পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ঠিক 15 দিন বাদে তাদের আতিথেয়তা দেবে ভারত। ভারত শেষ টেস্ট ম্যাচ খেলেছে 2024 সালের মার্চে, আর বাংলাদেশ সদ্যই পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে বেশ উজ্জীবিত। তাই তো তাদের বিপক্ষে সতর্ক থাকতে চাইবে ভারত। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে গৌতম গম্ভীরের লাল বলের নতুন অধ্যায়। তিনিও খানিক দেখে শুনে পা ফেলতে চাইবেন। স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার দিকে খুব বেশি মনোযোগ দেবে না ভারতের টিম ম্যানেজমেন্ট। তাই তো দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের পারফরমারদের হয়তো বিবেচনায় নেওয়া হবে না। কিন্তু ঋষভ পান্ত হয়তো ফিরবেন ভারতের টেস্ট দলে। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন মাঠের বাইরে। আগামী 19 তারিখ যদি একাদশে জায়গা পান, তবে 637 দিন পর সাদা পোশাকে দেখা যাবে ঋষভ পান্তকে। তার ফেরা প্রায় নিশ্চিত। ভয়াবহ গাড়ির দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছেন। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। জাতীয় দলে জায়গা হয়েছে তার। তাছাড়া স্কোয়াডে 3 জন অলরাউন্ডার থাকার সম্ভাবনা নিশ্চিত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেলকে বাংলাদেশের বিপক্ষে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচ খেলা বিরাটও ফিরছেন দলে। তাছাড়া সরফরাজ খানকে দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে। ঋষভ পান্ত দলে ফিরলেও একজন অতিরিক্ত উইকেট রক্ষকের দরকার পড়বে ভারতের। দীর্ঘ সময় ঋষভ উইকেট কিপিং করতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। তাই তো তরুণ ধ্রুব জুরেলকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে। তরুণ 2 ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালরাও থাকছেন। অন্যদিকে পেসারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমারের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে আর্শদীপ সিং ও আকাশদীপের মধ্যে টিম ম্যানেজমেন্ট একটু দ্বিধাগ্রস্ত বলেই জানা গেছে শেষ খবর পাওয়া অবধি। কুলদীপ যাদবকে ছাড়া আবার স্পিন আক্রমণ কল্পনা করাও অন্যায় শামিল। তবে বাংলাদেশ খুব বেশি পরিবর্তন হয়তো দলে আনতে চাইবে না। হুট করে বাকি থাকা দিনগুলোর মধ্যে কেউ একজন ইনজুরি আক্রান্ত না হলে প্রায় একই রকম দল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ভারতকেও চমকে দেওয়ার ছক কষতে হয়তো শুরু করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তার ফলাফল মাঠের ক্রিকেটেই দেখা যাবে কিছুদিন পর। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।